আম খেতে কার না ভালো লাগে, আর সেই আমের স্বাদ যদি এভাবে আচার বানিয়ে সারা বছরই খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে আমসত্ত্বের মজাদার আচার। আমসত্ত্বের এই আচারটি এমনিতেই অনেক ভালো লাগে, তার মধ্যে যদি দুধ ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখি নিই কী করে এই আচারটি বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্ব, আর এই আমসত্ত্বের রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যাহলে আপনারা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই আমসত্ত্বগুলোকে এখন আমি এভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন খুব চিকন চিকন করে এই আমসত্ত্বগুলোকে কেটে নেওয়া হচ্ছে। চাইলে কিন্তু আপনারা পাকা আমের আমসত্ত্ব দিয়েও এই আচারটি বানিয়ে ফেলতে পারেন। তো আমসত্ত্বগুলো এভাবে কেটে নেওয়ার পর আমি একটি ঝুড়িতে রেখে দিচ্ছি। কেটে নেওয়ার পর কিন্তু এই আমসত্ত্বগুলো আরও বেশি সুন্দর লাগছে। এবার আমসত্ত্বের এই আচার বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি। আমি চুলায় আগুন ধরিয়ে তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো চিনি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটি তেজপাতা। তো তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেবো একটি ছোট সাইজের দারচিনি, একটি এলাচ এবং স্বাদ মতো অল্প লবণ। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে কিন্তু একটু লবণ না দিলে ভালো লাগে না। তো চিনিটি যখন গলে আসবে ওই পর্যায়ে আমসত্ত্বগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ এই আমসত্ত্বের সাথে চিনি শিরাটি রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত একটু মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই আমসত্ত্বগুলো চিনি শিরার মধ্যে রান্না করতে হবে। এই অবস্থায় আমসত্ত্বগুলো একটু নরম হয়ে গেলেও কিন্তু চিনি শিরাটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। তো বছর জুড়ে আমের এই স্বাদ পেতে অবশ্যই এই আচারটি একবার হলো বানিয়ে খাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।